সবাই ভাবি না যে একাকিত্ব অনেক ভালো, একাকিত্ব আমাদেরকে অনেক কিছু শেখায়, একাকিত্ব আমাদেরকে শক্ত স্বাবলম্বী করে তোলে। তবে কিছু সময় প্রয়োজনের অতিরিক্ত একাকিত্ব মানুষকে ডিপ্রেশনে ফেলে দেয়, মানুষকে একদম অসহায় করে তোলে। এখন যেন কোনো কিছুতেই মন বসে না, কোনো কিছুতেই ভালো লাগে না, আর সংসারের বাঁধনে নিজেকে বেঁধে রাখতেও যে ইচ্ছে করে না। যাই হোক, এখানে অনেকগুলো রাখি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গত পরশু দিনকে যখন ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন গিয়ে তুলেছিলাম। তার মাঝে 3টাতে তো আর ভিডিও করা হয়নি, সেজন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। আচ্ছা, আগে নিজের পরিচয়টা দিয়ে নিই, তারপর অনেক গল্প হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের ব্যাকগ্রাউন্ডটা, চারিদিকে সবুজে সবুজ, অসাধারণ লাগে না গ্রামের এই সবুজ পরিবেশগুলো? যাই হোক, নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন বাজছে ওই 7:30 পৌনে 8টার মতো। উঠেছি সকাল সকাল উঠে যে ব্যস্ততাময় সকাল শুরু হয় ঠিক সেরকমই শুরু হয়েছিল। তবে পরে আমার বান্ধবী ফোন করেছিল, ও বলল স্কুল থেকে নোটিশ দিয়েছে আজকে স্কুল ছুটি। আমি তো গতকাল রাত্রে নোটিশ খেয়াল করিনি, নানান রকম ব্যস্ততা থাকে, তার মধ্যে ক্লান্তিও থাকে, সেই জন্য কোনো কিছুই আর ফলো করা হয়নি। যাই হোক, এক প্রকার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে না, ছেলেটা তাহলে ঘুমোচ্ছে, ঘুমাক, ওকে আর বিরক্ত করবো না, টুকটুক করে আমি তাহলে কাজগুলো শুরু করে দিই। আর যদি স্কুল থাকতো তাহলে প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু স্কুলে যেতে দেরি হয়ে যেত। আচ্ছা, এখানে খেয়াল করেছো আমাদের কুমড়ো গাছগুলো? আসলে অতিবৃষ্টি হচ্ছে, একটা দিন নেই যে দিনটা বৃষ্টি হচ্ছে না, সেই অতিবৃষ্টিতে গাছগুলো মনে হয় মরেই যাচ্ছে। এখানে এক কাপ চা করে নিয়ে সোজা বাগানের দিকটাতে চলে এসেছি। এই লঙ্কাগুলো যেন মনকে একটা আলাদা আনন্দ দেয়। যতই আমি ঝাল খেতে অপছন্দ করি না কেন, লঙ্কাগুলো দেখতে আমার ভীষণ পছন্দ হয়, আর এরা না আমার মনটাকে অনেক বেশি খুশি করে দেয়। আসলে কারোর হাতে লাগানো গাছ যদি ফল দেয় সেটা যে কি আনন্দের, আর বিশেষ করে বাড়ির সবজি, বাড়ির কোনো কিছুর হওয়ার আনন্দটাই আলাদা। আচ্ছা, এবারে সোজা চলে এলাম কিন্তু ঘরের দিকে। এক কাপ চা তো খাওয়া হয়ে গিয়েছে, এখন ভাতটাকে বসিয়ে দিচ্ছি। ওদিকে আলু কেটেছি, কুমড়ো কেটেছি, সেই সাথে কেটেছি ঝিঙে, আর এইগুলোকে আমি কিন্তু প্রেশার কুকারে বসিয়েও দিয়েছি। আর গ্যাসের পাশে আমার যে র্যাকটা ছিল, যেখানে আমার মশলার কৌটোগুলো ছিল, সেই মশলার কৌটোগুলো শুদ্ধ র্যাকগুলো কিন্তু বার করে নিয়ে এসেছি। অনেক দিন এগুলোকে ধোয়া হয় না। আজকে যেহেতু স্কুলে আর যাওয়া হলো না, হাতে আমার অনেকটা সময় ছিল, সেই সময়ের মধ্যে আমি ভাবলাম কি এই মশলার জারগুলো বেশ ভালো করে ধুয়ে নিই। মশলার জারের যে লিডগুলো রয়েছে, এই লিডগুলো বেশি তেল চিটচিটে পড়েছে, আর একটুখানি সাবান দিয়ে ঘষতেই কিন্তু তারা উঠেও গিয়েছিল। খুব একটা বেশি যে কষ্ট হয়েছে তা কিন্তু নয়। আচ্ছা, গল্প করতে করতে সব কিছু ধোয়া হয়েও গিয়েছে। গতকাল রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, কারেন্টও ছিল না। গতকালকে রাত্রে আগের দিনের থেকে তুলনামূলক অনেক থালা বাসন ছিল, তবে সেগুলো একটা কোনো কিছু আমাকে ধুতে হয়নি। সকালবেলা যখন টাইম কলে জল এসেছিলো, আমার শাশুড়ি মা সব থালা বাসন ধুয়ে দিয়েছিল। সেক্ষেত্রেও আমি না অনেকটা হেল্প পেয়েছি তার কাছ থেকে। আসলে প্রত্যেক দিন সংসারের সব কাজ একা হাতে করতে একদম ভালো লাগে না। কিছুদিন তো মন ভালো থাকে না, কিছুদিন মনে হচ্ছে যে আমার কেউ নেই, আমি সম্পূর্ণ একা। জানি না আমার কেন এরকম মনে হচ্ছে। আবার যে মন দিয়ে ভিডিও করব সেটাও কিন্তু আমার ভালো লাগছে না। মানে কোনো কিছুতেই আমি যেন সেই শান্তিটা খুঁজে পাচ্ছি না, জানো তো। যাকে আবার যে ও বাড়ি যাবো, বাবার বাড়ি গিয়ে কিছুদিন থেকে আসবো, তারও উপায় নেই। ছেলের দুবেলা পড়া আছে, স্কুল আছে, আবার ছেলেটাকে একটু শনিবার করে ড্রয়িংয়ে দিয়েছি। আমি যদি ও বাড়িতে 2 দিন থাকতে যাই তাহলে আমার ছেলেটারই ক্ষতি হয়ে যাবে, সেই ভাবনা ভেবেও আর বাবার বাড়ি যাওয়া হয় না। আচ্ছা চলো, গল্প করতে করতে আমি কিন্তু সবজিগুলো রান্না করেও নিয়েছি, সেটা একটা বাটিতে নামিয়ে নিয়ে তারপর সোজা ঘরে চলে এলাম। সকালবেলা আমি একবার বিছানা গুছিয়েছিলাম, তবে যেহেতু আমার সোনা বাড়ি রয়েছে, এই বিছানাটা তো আর গোছানো থাকে না, তাই ভাবলাম যাকে ও বিছানার উপর যা করছে করুক, এরপর ও যখন পড়তে চলে যাবে তখন আমি আবার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব। এখন ছেলের বইগুলো আমি সুন্দর করে ব্যাগে গুছিয়ে দিয়েছি।
আমার বাবার বাড়িতে একটা ছোটোবেলার ব্যাগ ছিল, সেই ব্যাগটাও আমি নিয়ে এসেছি জানো। দুটো ব্যাগ আলাদা করেছি, একটা স্কুলের ব্যাগ আর একটা টিউশন পড়তে যাওয়ার ব্যাগ। এতে করে না আমার বইগুলো গুছিয়ে রাখতে বেশ সুবিধা হয়েছে। ছেলেটা যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, তাই পড়াশোনার প্রেশারটা একটু একটু করে বাড়ছে। আগে তো অ আ ABCD 1 2 এগুলো পড়তো, তবে তার সঙ্গে সঙ্গে এখন ওকে অক্ষর চেনাতে শেখাচ্ছি। আর জানো, একটা দুটো করে বানাম শেখাচ্ছি, যেমন অ্যাপেল বানাম, বল বানাম, ব্যাট বানাম। এই ছোট ছোট বানামগুলোতে ওকে অভ্যস্ত করাচ্ছি। আর খাতাতেও একটা একটা করে বানাম লিখে দিচ্ছি। সেই সাথে ওকে বলছি যে তুমি দেখে দেখেই বানামগুলো লেখো। আসলে কি বলো তো, আমার তরফ থেকে ওকে শেখানোর কোনো কিছুতেই ত্রুটি রাখতে চাই না। তবে বাচ্চারা যেন যার কাছে যত ভালো পড়ুক না কেন, মায়ের কাছে পড়তে চায় না, ওরা ভীষণ দুষ্টুমি করে। আমি ভাবতাম যে আমার ছেলেকে যতদিন পারবো নিজে পড়াবো, ওকে কোনো টিউশনের টিচার দেবো না। তবে দেখি কি না, ও আমার কাছে পড়তে সবচেয়ে বেশি দুষ্টুমি করে, টিচারদের কাছে বেশি ভালো করে। তাতেও কি বলো তো, যতই টিচারের কাছে দিই না কেন, নিজে যদি নিজের ছেলেকে একটু না পড়াই, তাহলে কিন্তু আমার একটু ভালো লাগে না। আমার মনে হয় আমার সারাদিনের কাজকর্মে কোথাও না কোথাও কমতি রয়ে গেল যদি ছেলেটাকে না পড়াই। আর সারাদিনের কাজের ফাঁকে যদি ছেলেটাকে একটু পড়িয়ে দিই, আমার মনে হয় কি যে না, আমার তরফ থেকে কোনো কমতি নেই। যাকে গল্প করতে করতে আমি কিন্তু বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, আর এই সাইডের যে ফুলদানির তক্তাটা ছিল সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে আগে থেকে একটা কথা বলে রাখি, নাহলে হয়তো পরে আর বলা হবে না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এই পর্যায়ে একটু একটু বৃষ্টি চলে এসেছিল, বাইরে যে নাইটিগুলো মেলা ছিল সেগুলোকে তুলে এ ঘরে নিয়ে এসেছি, আর শাশুড়িমার শাড়ি আর সায়াটা ও ঘরে রেখে এসেছি। আর এখন একটু আলনাটাকে পরিষ্কার করছি। আসলে যতই মন খারাপ করুক না কেন, যতই আমার ভালো না লাগুক না কেন, এই ঘরটাকে আমি সব সময় গুছিয়ে রাখতে পছন্দ করি। কেন কি আমি জানি একটা সাজানো গোছানো ঘর অনেকটা স্বস্তি দেয়, জানো তো। আর এই ঘর গোছানো থাকলে আমার অনেকটা ভালোও লাগে বলতে পারো। আমাদের মতো গৃহিণীদের ঘর সংসারের প্রতি অনেক মায়া, তাই যত যাই হয়ে যাক না কেন, নিজের ঘর সংসার আমরা যেন ছাড়তে রাজি নই, তাই না? এই যে দেখো না, বেশ কয়েকটা দিন মন ভালো নেই, তবুও যে বাড়িটা ছেড়ে যাব, কোথাও ঘুরে আসবো, সেই ইচ্ছেটাও হচ্ছে না। এই কথা বলতে কি জানো তো, আমার খারাপ লাগার কারণটা যে কি, সেটা আমি সত্যিই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা বলি, যারা এখনও আমার সাথে আছো অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। এই পর্যায়ে আমি স্নান করে নিয়েছি, আবার একটু একটু বৃষ্টিও হচ্ছে, আর সেই বৃষ্টিতে ভেজারও খুব ইচ্ছে হয়েছে। চুলগুলো খুলে সোজা বাইরে চলে এসেছি, ভিজে চুল তো। ভাবছি সামনে পুজো চলে এলো, এবার চুলটাকে একটু কাটিং করতে হবে। আমি বরাবরই ছোট চুল পছন্দ করি, তবে এখন দেখা যাচ্ছে এই যে চুলের সাইজটা আছে এটাও কিন্তু মন্দ। আমি যে বছরে খুব বেশি চুল কাটিং করি তা কিন্তু নয়, এত পুজোর সময় করি, আর দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে যখন নামযজ্ঞ হয় তখন করি। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে চলো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।